রাস্তাঘাটে যে আমরা সিএনজি চালাই বলে দূর যে বাজার দুর্গন্ধ, এই গন্ধের জন্য আমাদের মানুষ সমস্যা দেখা দিতেছে। অনেক সিটি কর্পোরেশন যদি যত দ্রুতভাবে নিয়ে ফালে দিতে পারে আমাদের জনগণের ভালো থাকবো। ঈদুল আজহার কোরবানির চামড়া নিয়ে বিপাকে পড়েছেন চট্টগ্রামের মৌসুমী ও স্থায়ী চামড়া ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দরের তুলনায় অনেক কম দামে বিক্রি করতে হয়েছে কাঁচা চামড়া। আবার অনেকে চামড়া বিক্রি করতে না পেরে বাধ্য হয়ে মাদ্রাসা ও এতিমখানায় দান করেছেন, কেউ কেউ আবার ফেলেও দিয়েছেন। সরকার ঢাকায় লবণ দেওয়া গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করলেও চট্টগ্রামে বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন। কারণ আগে একটা ভালো রেট ছিল, মানুষ একটা বিজনেস করতে পারছে গরিবের হক। আমরা একটা চামড়া যদি 800 টাকা বিক্রি 800 টাকা 8 জন গরিবকে দেওয়া যেত। এখন তো এটা বলার কোনো ভাষা নেই যে বর্তমান পরিস্থিতি যে অবস্থা, চামড়ার যে পরিস্থিতি, এটা এক আল্লাহ জানে কি পরিস্থিতি হয় লাস্টে। ব্যবসায়ীদের দাবি অধিকাংশ লেনদেনই হয়েছে এর চেয়ে অনেক কম দামে। চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং সোসাইটির কে ব্লকের বাসিন্দা আব্দুস সবুর বলেন, এই বছরও কেউ চামড়া নিতে আসেননি। দুপুর পর্যন্ত অপেক্ষা করেও কোনো ক্রেতা না পেয়ে এক দাতব্য সংস্থায় দিয়ে দিয়েছি। বন্দর আবাসিক এলাকার বাসিন্দা এম এ সালাম বলেন, এলাকায় কোনো ক্রেতা আসেনি, কেবল 2-1 মাদ্রাসার প্রতিনিধি এসে চামড়া চেয়েছেন। শেষ পর্যন্ত আমরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থাকে দিয়ে দিয়েছি। দক্ষিণ কুলসি আবাসিক এলাকার খুরশিদ আলমও জানান, কোনো ক্রেতা না আসায় চামড়া স্থানীয় একটি এতিমখানায় দান করেছেন। তবে কেউ কেউ আবার সরকার নির্ধারিত দরের অর্ধেকেরও কম দামে চামড়া বিক্রি করেছেন। চামড়া বিক্রি করে আগে বিক্রি করতে 3000-4000 টাকা চামড়া, এখন বিক্রি করে 200 টাকা মোলাই। 200 টাকা মানুষকে বলছে 1100 টাকা 1200 টাকা নেওয়ার জন্য। তো তারপরও যারা এগুলো বুঝে নাই তারা বেশি দামে কিনছে, কেনার পরে তারা মানে 200 টাকা করে মোলাচ্ছে, কাস্টমার পাচ্ছে না, 200 টাকা পাচ্ছে না, তার জন্য মানে এই অবস্থা আর কি। নগরীর অক্সিজেন এলাকার বাসিন্দা সারওয়ার জাহান জানান, সরকারি দরে 20 বর্গফিটের একটি চামড়ার মূল্য প্রায় 1100 থেকে 1200 টাকা হওয়ার কথা, কিন্তু আমি বিক্রি করেছি মাত্র 430 টাকায়। চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সাবেক সহসভাপতি মুসলিম উদ্দিন বলেন, অধিকাংশ ট্যানারি ঢাকায় হওয়ায় পরিবহন ব্যয় যোগ হয়ে চট্টগ্রামে ন্যায্য দাম পাওয়া আরো কঠিন হয়ে পড়েছে। মৌসুমী ব্যবসায়ী আতিকুর রহমান জানান, তিনি 170টি গরুর চামড়া কিনেছিলেন, গড়ে 350 টাকা করে, পরে বিক্রি করতে হয়েছে মাত্র 250 টাকায়। প্রতি চামড়ায় 100 টাকা করে লোকসান হয়েছে। আজ যদি আরো কম দামেও বিক্রি করতাম কেউ নিত না, শেষ পর্যন্ত কিছু চামড়া ফেলে দিতে হয়েছে। 15 বছরে ধরে যে মানে ওই আওয়ামী লীগ সরকার ফর্ম করার পর হইতে এই চামড়ার দামগুলো আর বিক্রি হচ্ছে না, যেটা মানে এতিম এবং গরিবদের হক ছিল, সেই হকগুলো আজকে মানে এইভাবে ধ্বংস হলো। কেন ধ্বংস হচ্ছে? আজকে একটা বৈষম্য বিরোধী সরকারের আবির্ভাব ঘটার পরেও কেন এটা ব্যবস্থা হলো না, সেজন্য আমরা আজকে মানে অত্যন্ত দুঃখিত। চট্টগ্রামে এবার 3 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও তা গত বছরের 3.5 লাখের চেয়ে 14% কম। আগের বছরগুলোর তুলনাতেও ক্রমান্বয়ে এই সংখ্যা কমেছে। 2023 সালে 3,09,000, 2022 সালে 4,01,000, 2021 সালে 4,70,000, 2020 সালে 5.5 লাখ এবং 2019 সালে 5,75,000। চট্টগ্রামে বর্তমানে প্রায় 200টি কাঁচা চামড়ার আড়ত রয়েছে এবং এই খাতে সরাসরি ও পরোক্ষভাবে 20 থেকে 25,000 মানুষ কাজ করছেন। আর দেখেন আমার 2টা জায়গা, একটা চৌমনি একটা বদ্দারাম দেখলাম, এই 2 জায়গায়। আর তেমন আমার আর চোখে পড়ে নাই। আরগুলো তো আপনার জ্ঞাতি নিয়ে গেছে আর আতুরা ডিপুতে। আমরা সবগুলো টার্নিং লাইনে আমাদের আরপি নগরে টিজিতে ফেলে দেবো। এটার কারণে এখানে মানুষের স্বাস্থ্যের জন্য 1 নম্বর জিনিস, এগুলো হাইজেনিক হয়ে গেছে, ক্ষতিকারক জিনিস।
সেজন্য আমরা নিজেরা বাধ্য হয়ে এগুলো আপনারা বুঝছেন আমরা দাঁড়া রয়েছি কাজ করার জন্য। ব্যবসায়ীরা বলছেন পরিবেশ অধিদপ্তরের শর্ত পূরণে ব্যর্থ হয়ে চট্টগ্রামের কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ শিল্প প্রায় ধ্বংসপ্রাপ্ত। এক সময়ে 22টি ট্যানারির মধ্যে বর্তমানে কেবল একটি চালু রয়েছে, সেটির নাম রিফ লেদার ট্যানারি।